They find themselves unable to accept the open expression of পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা স্মৃতি সংরক্ষণ করতে ভালোবাসেন, যেমন বহুপূর্ণ ব্যবহৃত চশমা, প্রিয় কারো কাছ থেকে পাওয়া অর্থমুদ্রা। এসব মানুষকে বহু বছর পরও দিতে পারে আনন্দ। ইতিহাসের প্রতি শ্রদ্ধা এবং নাগরিক দায়িত্ববোধ থেকে খবরের প্রকৃত দলিল, প্রথম মুদ্রণের বই অথবা কোনো প্রকৃত ঘটনার সাক্ষীর ইন্টারভিউ সংরক্ষণ করবে এমন চিন্তা ভাবনার মানুষ খুবই কম পাওয়া যায়। তবে আজ যে মহীয়সী নারীর গল্প বলবো তিনি ছিলেন এমনই একজন। ইতিহাস যেন কেউ নিজের মতো করে বদলে না ফেলে সেজন্য তিনি ৩৫ বছর ধরে ৭১,০০০টি VHS ক্যাসেট সংগ্রহ করেছিলেন, যেখানে ৩ লক্ষ ঘণ্টারও বেশি সময়ের টেলিভিশন প্রোগ্রাম রেকর্ড করা ছিল। নাম তার মেরিয়ন স্টোকস। মেরিয়ন স্টোকসের জন্ম আমেরিকার ফিলাডেলফিয়ায়। ছোটবেলা থেকে বুদ্ধিদীপ্ত এই নারী একসময়ে গ্রন্থাগারিক পেশায় যুক্ত হওয়ার পর তিনি প্রকৃত তথ্য সংরক্ষণের গুরুত্ব বুঝতে শেখেন। তিনি ফিলাডেলফিয়ার একটি টিভি স্টেশনে ইনপুট নামের একটি টক শো প্রযোজনা করতেন, যে প্রোগ্রামটি মেরিয়নকে একইভাবে জনপ্রিয় ও বিতর্কিত করে তোলে। ১৯৭৯ সাল থেকে মেরিয়ন স্টোকস ২৪ ঘণ্টা নিরবিচ্ছিন্নভাবে টেলিভিশন প্রোগ্রাম রেকর্ড করা শুরু করেন। তার রেকর্ডের অংশ থেকে সংবাদ, ইন্টারভিউ, ডকুমেন্টারি বাদ যায়নি কোনো কিছুই। মেরিয়ন ভাবতেন ক্ষমতাবানরা নিজেদের সুবিধামতো ইতিহাস বদলে ফেলবে, তাই তিনি সংরক্ষণ করতেন টেলিভিশনের ইতিহাস। মেরিয়ন একসাথে ৮টি ভিডিও রেকর্ডার চালিয়ে রাখতেন এবং এই সংরক্ষণ কাজ এতটাই নিবিড় ও গুরুত্বপূর্ণ ছিল যে তিনি ভ্রমণ, এমনকি হাসপাতালে ভর্তির সময়ও VCR রেকর্ডিং চালু রাখতেন। তিনি তার নিজস্ব অ্যাপার্টমেন্টে এত টেপ জমিয়ে ফেলেছিলেন যে সেগুলো স্টোরেজ ইউনিট ভাড়া করে রাখতে হতো। মেরিয়ন স্টোকস মারা যান ২০১২ সালে। তার মৃত্যুর পরে তার পরিবার ও সংরক্ষণ কর্মীরা তার সংগৃহীত VHS টেপগুলিকে একটি অলাভজনক সংস্থা ইন্টারনেট আর্কাইভের কাছে হস্তান্তর করে। বর্তমানে এই বিশাল আর্কাইভ ডিজিটালাইজ করে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। মৃত্যুর সময় তার সংগ্রহে ছিল প্রায় ৭১,০০০টি VHS টেপ, যা যুক্তরাষ্ট্রের সংবাদ ইতিহাসের একটি বিশাল সংগ্রহ।